কেমন ভয়ঙ্কর একটা জায়গা, এখানে তো আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। কিন্তু নিতিন বলল, আরে সবাই ভিতরে আছে নিশ্চয়ই, চলো একবার ভিতরে গিয়ে দেখা যাক। নিতিন দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। আর তখন তারা দেখল যে তাদের বন্ধু অভিষেক সম্পূর্ণ রক্তমাখা অবস্থায় তাদের সামনে এসে পড়ল। এটা দেখে নিতিন আর নাতাশা দুজনেই খুব ভয় পেয়ে যায় আর অভিষেককে জিজ্ঞাসা করতে থাকে, ভাই এসব কি করে হলো, কে করলো? কথা বলার আগেই অভিষেকের চোখ বুজে আসে। এটা দেখে সেখান থেকে পালানোর জন্য তারা দুজনে যেই পেছনে ঘোরে, তখন সেই ফার্ম হাউসের গেট নিজে থেকেই বন্ধ হয়ে যায়। দুজনে কিছু করে ওঠার আগেই ফার্ম হাউসের সমস্ত লাইট একে একে বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন মানুষের গলার আওয়াজ আসতে শুরু করে। তোমরা দুজন আজ মরবে। এ কথা শুনে নাতাশা খুব জোরে চিৎকার করতে শুরু করে আর বলে, আমি তো প্রথমেই বলেছিলাম এই জায়গাটা ঠিক না, আমাদের এখানে আসাটা উচিত হয়নি, তুমি আমার কথা শোনোনি। ঠিক তখনই লাইটগুলো আবার অন হয়ে যায় আর চারপাশ থেকে তাদের বন্ধুদের হাসির আওয়াজ ভেসে আসে। এ সময় অভিষেকও উঠে দাঁড়ায় আর বলে, আরে ভাই, এটা একটা প্র্যাঙ্ক ছিল, তুমি তো ভয় পেয়ে গেলে। আরে আমরা এখানে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু প্র্যাঙ্ক করা যাক। ঠিক এই সময় অর্চনা এসে দাঁড়ায় আর বলে, এদের দুজনের মুখটা একবার দেখো, দেখে মনে হচ্ছে ওরা সামনাসামনি কোনো ভূত দেখেছে। এই কথা শুনে নিতিন বলে, ভাই মজারও একটা লিমিট থাকে, এটা কিন্তু একেবারে ঠিক হলো না, আমরা সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। এ সময় মোহিত বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ক্ষমা করে দে। চল এবার আমরা পার্টি করি, আমরা কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। এ কথা বলে সবাই মিলে ভেতরে এসে সোফায় বসে, যেখানে পার্টি মিউজিক চলছিল আর খাওয়া দাওয়ারও প্রচুর কিছু ছিল। সবাই নিজেদের পুরনো কলেজের সময়ের কথা বলে আড্ডা শুরু করে আর ধীরে ধীরে তাদের হাসি ঠাট্টা কখন ভয়ঙ্কর গল্পের দিকে মোড় নেওয়া শুরু করে কেউ কিচ্ছু বুঝতে পারে না। আর এই কথাবার্তার মধ্যেই মোহিত বলে, তোরা জানিস মায়া এমন একটা প্রেতাত্মা যে যে কারোর রূপ ধারণ করতে পারে, যার ইচ্ছে গলার আওয়াজ বের করতে পারে, আর এই সব করে ও নিজের শিকারকে নিজের বশে করে নেয়। আর কখন শিকার জালে জড়িয়ে পড়ে সেটা কেউ জানতে পারে না। তুমি মায়ার ব্যাপারে এত কিছু কি করে জানো? আচ্ছা, তুমি একটা মায়া নও তো? নাতাশার কথা শুনে হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে পড়ে। একথা শুনে মোহিত হাসতে শুরু করে আর বলে, আরে না, আমি ওর ব্যাপারে এই জন্য জানি কারণ আমি অনেক সিনেমাতে দেখেছি আর বইও পড়েছি মায়ের ব্যাপারে। সবাই অনেকক্ষণ গল্প গুজব করে, তারপর খাওয়া দাওয়া করে সবাই ঘুমানোর জন্য নিজেদের ঘরের দিকে যায়। মোহিত সবাই